সো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো 20th অক্টোবর। আর আজকে আমার পিসিরও বার্থডে। আমি এমনি হাই, আমি সম্পৃক্তা এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার। সো শুভ বিজয়া, সকলকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আর পুজোতে আমি সেরকম কোনো ব্লগ দিতে পারিনি এই কারণে, কারণ পুজোতে আমি সেরকমভাবে বেরোইনি। কারণ ফার্স্ট অফ অল আমার অফিস ছিল, অ্যান্ড সেকেন্ড অফ অল শরীরটা অতটা ভালো ছিল না। অফিস ছিল বলতে আমার 4 দিনের মধ্যে শুধু একদিনই ছুটি ছিল, অ্যান্ড ছুটির দিনে একদিন জাস্ট বেরিয়েছিলাম, একটু জাস্ট ফ্রেন্ডসদের সাথে এদিক ওদিক গেলাম, কাছাকাছির মধ্যেই গিয়েছিলাম, গিয়ে ঘুরে আমি চলে এসেছি। আর ওরা এতটা ক্যামেরা শাই, আমি তার জন্য ওদেরকে নিতেও পারিনি ব্লগে। অ্যান্ড তো আমি ভাবলাম কি আর ব্লগ শেয়ার করবো, তো তার জন্য আমি আর ব্লগ শেয়ার করিনি। তাই জন্য আমি ভেরি সরি, বাট চেষ্টা করবো। অ্যান্ড রেগুলার যে আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য আমার নিজেরও খুবই খারাপ লাগছে। তো আমি এটাই চেষ্টা করবো যাতে উইকে একটা কি দুটো করে যাতে ব্লগ আমি পোস্ট করতে পারি, অ্যান্ড তোমরা যাতে সেটাকে এনজয় করতে পারো। সো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো 20th অক্টোবর, আর আজকে আমার পিসিরও বার্থডে। আমি এমনি ফেসবুকে পিসিকে উইশ করেছি, বাট ফোন করে উইশ করাটা বাকি আছে, তো যাবো গিয়ে উইশ করবো। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। লক্ষ্মী পুজো 19th হয়েছে অনেকের বাড়িতে, আর 20th আজকেও অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। আমি জানি না যে আজকেই তোমরা ব্লগটা পাবে কিনা, হয়তো তোমরা এটাকে কালকেও পেতে পারো। সো আমি এখন একটু ছাদে এসেছি। ছাদটা পুরোপুরি গ্রিনারি, বিকজ পুরো একদম সবুজ সবুজ, এদিকে চারিদিকে গাছ আছে। আর আমি এখন বসে আছি আমাদের দোলনাটাতে। এই দোলনাটাতে অত বসা হয় না, এই দোলনাটাতে পাখিরা এসেই বসে, অ্যান্ড পুরো নোংরা করে দিয়েছে। যাই হোক, মোটামুটি পরিষ্কার টরিষ্কার করেই এখন বসে আছি, বসে একটু দুলছি। হ্যাপি বার্থডে পিসিমণি, খুব ভালো থেকো, আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে ঠাম্মা উপোস করবে না, বাট ঠাম্মা ওই ডালিয়া এইসব খেয়েই থাকবে, ছাতু এই ডালিয়া এরকম লিকুইড টাইপের, ভাত খাবে না। বাট মা পুরোপুরি উপোস করছে, অ্যান্ড মাই ভোগগুলো বানাচ্ছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে অনেক লোক আসে, প্রতি বছর বলতে গেলে অনেক, প্রায় 100-150 জন মতন আসে। বাট আগের বছর অ্যান্ড এই বছর প্যান্ডেমিক বলে বাবা আর সেটা করেনি, ওই জন্য এবারে সেরকম কেউ আসবে না। পাড়ারও অনেক, মায়ের অনেক ফ্রেন্ডসরা আছে, আমার অনেক ফ্রেন্ডরা আসে, বাবার অনেক ফ্রেন্ডসরা আসে, খুব অনেক লোকজন, প্রায় 150 জন মতন চলে আসে। এবং ওখানে রান্না বান্না করা হয়, রান্নার লোক দিয়ে রান্না করানো হয়। আর ঠাকুরের ভোগটা মা বরাবরই বানায়। তো এই পুজোটা আমার বাবার ঠাকুমার থেকে হয়ে আসছে। তো ব্যাস এরকমভাবে আজকে দিনটা কাটবে। এখন যাবো গিয়ে একটুখানি দেখি একটু মা কি বানিয়েছে। তো দেখলাম বাবার জন্য ম্যাগি বানিয়েছে, তো আমার জন্য সেটাই হবে, বিকজ আজকে আমি আর বাবাই খাবো, কারণ আমাদের উপোস নেই কারোর। তো আমি আর বাবা খাবো, যেহেতু বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি তো লেট করে উঠেছি ঘুম থেকে, প্রায় 9টার সময় উঠলাম ঘুম থেকে। এখন একটু এলাম এখানে, একটু ফ্রেশ, বাট ওয়েদারটা আজকে একদমই ব্রাইট নয়, আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব বৃষ্টিও হয়েছে কালকে। দেখো এদিকে ওয়েদারটা পুরোপুরি। যাই হোক, তো আর কি, এখন দেখি নিচে গিয়ে কি করছে। নিচে গিয়ে মা এখন কি বানাচ্ছে, হয়তো ম্যাগি বা টপরামেন এরকম কিছু একটা বানাতে বলেছি মাকে, সেটাই বানাবে। কারণ আজকে ঠাকুরের প্রসাদ রান্না করা আছে, তো নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে, ওই জন্য আমাদের জন্য কালকেই রান্না ঠান্না করে রেখে দিয়েছে, অলরেডি ফ্রিজে রাখা আছে। মাইক্রোওয়েভে একবার গরম করে নেবো। আর ঠাকুরের জন্য এখন সব পরিষ্কার টরিষ্কার করে ভালো করে আমার রান্নাটা শুরু করেছে অলরেডি। তো তোমাদের কি কি রান্না হচ্ছে, ভোগের জন্য কি কি হচ্ছে, ঠাকুরকে কি কি দেওয়া হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাই, দেখি মা কি করছে এখন, আর খেয়েও নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? নিচে চলে এসেছি, এখন সবাই সবার মতন কাজ করছে। আমার বাবা একটু পেপার নিচ্ছে, আর এনাকে দেখো, একটু আমার ঠাম্মাকে দেখো,
এইসব করছে এখন। ওপর থেকে এলাম, আসার পরে দেখছি মা টপরামেন বানিয়ে রেখেছে, তো এখন টপরামেনটা এনজয় করি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি আমি কী কী করলাম আজকে। স্নান হয়ে গেছে, এবার মাকে হেল্প করব। তার আগে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিই। স্নান করার পর যা করি করে আমি এবার যাই মাকে একটু হেল্প করি। জিজ্ঞেস করেছি মাকে কী কী করতে হবে, তো আমাকে বলেছে একটু কাটাকুটি কিছু করে দিতে, সবজি টবজি, কারণ আমার বাড়িতে অন্নভোগ হয়, তো তার জন্য একটু সবজি কাটাকুটি। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ পেছনে সব সবজি ওইগুলো রাখা আছে, তো ঝটপট ঝটপট করে নিই আমার এদিককার কাজ করে ওগুলো একটু মাকে হেল্প করি। মা একা হাতেই করছে এবারে, তার জন্য। এখন এটা কি বানাচ্ছ? পায়েস? আর ওদিকে কি হচ্ছে? কি বানাচ্ছ? চাটনি। চাটনির পরে এরপরে কি খিচুড়ি হবে? এখানে কি হচ্ছে লাবড়া? ওই কড়াইটাতে ধরবে এত? নারকলটা দাও। কি একটাই নারকল? এইটা এখন আপাতত এটা পেপারের উপর করবি না থালে? থালার উপর করতে পারবি না পেপারের? পেপার পেপার পেপার। এখানে চলে নারকেল নিয়ে আর কুড়িটা চলে বলা আমরা যাবই। বাইরে এখন পুরো মেঘলা করে রয়েছে, তো এখন ওই 2টো মতন বাজছে, তো ভাবছি আমি আর বাবা এখন খেয়ে নিই। বাবারও খিদে পেয়ে গেছে। আজকে ভেজই করেছে, মানে ভেজ মানে মা আগেই করে রেখেছিল, আজকে কিছু করেনি, ঠাকুরের রান্না করছে বলে। ডাল ভেন্ডি এইসবই রয়েছে, এই টুকটাক করে একটু আজকে লাঞ্চ করে নেবো। আমারও খিদে পেয়ে গেছে, আমি তার উপোস করিনি। তো যাই এখন খেয়ে নিই তাহলে ঝটপট করে, তারপরে আমার কিছু টুকটাক কাজ আছে সেগুলো একটু করবো, মাকে একটু হেল্প করে দেবো। এখন মোটামুটি 4:30 মতন বেজে গেছে। সো মা এখন এই তো 4:30 মতন বাজছে, মাও রেডি হয়ে গেছে, ঠাম্মাও রেডি হবে, আমিও একটু রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে আমার লক্ষ্মী পুজোর ড্রেস, মানে আমি এটা লক্ষ্মী পুজোতে পরবো। অ্যাকচুয়ালি এটা আমি লক্ষ্মী পুজোর জন্য নিইনি, এটা আমি নিয়েছিলাম দুর্গা পুজোর জন্য।
তো ব্যাপারটা এসে দুর্গাপুজোর আগে অর্ডার করেছে, অ্যাকচুয়ালি ডিলে হয়েছে, তাই এসছে কাল। তো ভাবলাম নতুনই একটা পরে নিয়ে ভেবেছিলাম শাড়ি পরবো। সো আর শাড়ি পরার ভালো লাগছে না পরতে শাড়ি, তো আমি ভাবলাম এটাই পরি, বেশ ভালোও লাগছে। আর নতুন নতুন ড্রেস তো সবারই ভালো লাগে পরতে। তো মা এখন ওই রেডি ফেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে মাই এখন পাঁচালি পরবে, তো পুজোটা এক্ষুনি করা হবে। তোমাদেরকে সবকিছুই দেখাবো আমি, আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে যেটা করতে হবে তোমরা তো সবাই জানো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। মানে যথাকালে গেল লোকান্তর, ভাজ্যাদের কুহকেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য। কিছুদিন পর হিংসাদেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার, সব গেল ছাড়খারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারি দৃষ্টিতে আর বধূদের রোষে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজি যে জীবন অদৃষ্টের ফলে হয় হেন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপদিত হইল আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি হইল এসেছে তুমি এ ঘোর কান্তারে? কাহারে তনয়া তুমি কাহারও ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ জননী? বৃদ্ধা বলে, পতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি অত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মত। গুরুদ্বারে সন্ধ্যাকালে মিলি নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হর্ষিত মনে। জল পুণ্য ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, অম্লের পল্লব দিবে শিরে। হয়ে গেল এখন পুজো করে এখন একটু সবাই মানে প্রসাদ টোসাদ একটু খেয়েছি একটু করে। তারপরে এখন ঠাম্মা একটু টিভি দেখছে, তোমরা তো আওয়াজটা পাচ্ছ আর ফ্যানের আওয়াজটা পাচ্ছ, খুব গরম তাই জন্য ফ্যানটা চালিয়েই বসেছি। দিয়ে এখন একটু কি করবো, একটু রেস্ট নেবো। তারপরে এরকম ভাবেই কাটলো দিনটা। কেমন কাটলো? কোথাও ঠাকুর দেখতে গেছিলে? আরে এ কোথায় গেছিল ঠাকুর দেখতে? বলছে এরই তো দিন। এখন তো গল্প করছে সবাই, এখনই তোমাকে করতে হবে ম্যাসাজ, পরে মাথা চারটা দিয়ে ম্যাসাজ করো। এই সেই আগের বার মনে আছে সেই যখন
ভাই যখন আগে ছোট ছিল সেই মনে আছে লক্ষ্মী পুজোর সময় আসতো, এসে শুধু রান্নাঘরে গিয়ে গিয়ে শুধু লুচি খেয়ে নিয়ে চলে আসতো। তাও তো লাস্ট 2 বছর তো ও ছিল না বলো? না আমি তো ছুটি ছিল না। ছিলি না বাবা, কতবার তো হয়নি, তার আগের বার কিলো একটুখানি ডিনার করে নেবো। আজকে তো ডিনারে আছে খিচুড়ি, আর যা যা দেখলে তোমরা প্রসাদে সবই আছে, খিচুড়ি, তারপরে লাবড়ার তরকারি, পায়েস, চাটনি, এইসবই। এখন যাই একটু গিয়ে ডিনার করে নিই। বল পুজোটা কেমন কাটালি? ভালোই কেটেছে। আগের বার যেমন ক্লাস 10 আমার বোর্ডস ছিল বলে আমি সেরকম ভালোভাবে কাটাতে পারিনি। বাট কেন কালকে কি আগের বার কি ছিল? ওটা তো বললাম ঢপে আমায় করতে দাও। ও ঠিক আছে বল কেটে দেবে এগুলোকে। ঠিক আছে তুই বল না, তারপর আমি দেখবো। আমার ভালোই কেটেছে এবার আগের বারের থেকে। এবার আমি অনেক জায়গায় ঘুরেওছি। আগের বার যেমন ঠাকুর দেখতে পাইনি, এবার আমি ভালো করে ঠাকুরও দেখেছি এবং খুব 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 খাওয়া দাওয়া হয়েছে। আশা করি সামনের বছর আরো ভালো করে হবে। আর শুভ বিজয়টা সকলকে বল ভালো করে। আমি সবাইকেই জানালাম, দিদিকে আরো ভালোবাসা জানান আর বিজয়ের প্রণাম। টাটা। হ্যাঁ কালী পুজোতে যাবো, প্ল্যান তো আছেই। টাটা। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে এবং তোমরাও হয়তো লক্ষ্মী পুজো সেলিব্রেট করেছো। তো কে কীভাবে সেলিব্রেট করেছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। অ্যান্ড যদি আমার ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। অ্যান্ড আমাকে অনেক সাপোর্ট করবেন। আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো তাহলে নিচে থাকা যে বেল আইকনটা আছে ওটার উপরে ক্লিক করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব তখনই তোমরা সেটার ব্যাপারে জানতে পারবে আর আমাকে সাপোর্ট করবে অ্যান্ড দেখতেও পারবে। আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটার উপর ক্লিক করে দেবে, যাতে তোমরা অনেক কিছু দেখতে পারো। আরও অনেক ভালো ব্লগস আসতে চলেছে। জানি আমি রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না, বাট আমি যখনই টাইম পাই আমি সেগুলো চেষ্টা করি করার অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো চলো বাই, আজকে এই পর্যন্ত। গুড নাইট, টাটা।